তালের রস বের করা, তালের পিঠা করা, এগুলো তো মা মাসিদের কাজ। আমাদের মতো মেয়েরা এগুলো এখনকার যুগে পারে না। না 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 না, এটা একদমই না, মেনেই নেওয়া যায় না। হ্যাঁ বন্ধুরা, এই কথাগুলো দোকানে শুনছিলাম। দোকানে মিষ্টি কিনতে গেছি, তো দোকানের একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, আপনাদের বাড়িতে নিশ্চয়ই আজকে তালের পিঠে হয়েছে, নাহলে আমাদের দোকান থেকে নিয়ে যান। তাহলে না না, আমাদের বাড়িতে কোথার থেকে হবে, সে তো মা থাকতে করতো। এখনকার যুগের মেয়েরা এগুলো কেউ পারে না। আমি এই কথাটা শোনার পর মনে মনে হাসছিলাম যে ইস, একটু যদি বলতে পারতাম মুখ ফুটে যে এখনকার যুগের সব মেয়েরা কিন্তু সমান না। এখনকার মেয়েরা যেমন বাইরে কাজ করে, ঘরেও কাজ করে, চাইলেই সব কিছু পারে। আমিও তো এখনকার যুগেরই মেয়ে, মা মাসিদের থেকেই শেখা। ছোটবেলায় মাকে দেখতাম এইভাবেই কিন্তু তালের কাঠ বা রস বের করতো, আর ওই যে দেখে দেখে আমি পুরো কপি করে নিয়েছি। মানে মার থেকে শিখেই কিন্তু এত কাজ আমি একা হাতে এখন করতে পারি। তালের রসটাকে কি সুন্দর করে খুব অল্প সময়ে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আগে তো তাও এরকম ছাঁকনি পাওয়া যেত না, হাতে ডলতে ডলতে, জল দিয়ে ডলতে ডলতে যে রসটা বেরোতো সেটাকেই একটা কাপড়ে মুড়িয়ে টাঙিয়ে রাখা হতো। কতক্ষণে রসটা বেরোবে, তারপরে আবার আঁশ থাকা যাবে না, কত কিছু। কিন্তু এখন বর্তমান সময়ে কত কিছুই না পাওয়া যায় তালের রস বের করার জন্য। তো আমি তো একটা দেখলেই ছাঁকনির মতো করে ওটার মধ্যে তালের রসটা বের করে নিয়েছি। 3টা আটি ছিল, একটা আটি রেখে দিয়েছি ফ্রিজে, আর বাকি 2টো ঠাকুরের জন্য তালের পিঠে তৈরি করে নিচ্ছি। তালের পিঠে বা তালের বড়া যাই বলো না কেন। তালের বড়া বানাতে আমি কি কি দিয়েছি জানো? সামান্য পরিমাণে আটা, চালের গুঁড়ো, গুড়, তার সাথে একটা কলা দিয়েছি। কলা দিলে কি হয়, পিঠেটা একটু নরম হয় আর মুচমুচে হয়। যদিও এটা আমি ঠাকুরের জিনিস বানাচ্ছি, আর যখন বানিয়েছি তখন মনে মনে এটাই ভেবেছি যে গোপুর অন্তত টেস্টি লাগবে খেতে। তো এই যে দেখো, সবগুলো পিঠে এরকম করে আস্তে আস্তে ভেজে তুলে নেব। আমরা যেরকম যে কোনো কিছু খেতে একটু টেস্ট খুঁজি, গোপুও তো ঠিক তাই, একটা ছোট্ট বাচ্চার মতো। আমি কিন্তু এই বড়াতে কোনো নারকেল দিই না।